মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন, ভালো না থাকেন, সাউন্ড না থাকেন, আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না। আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, ভালো থাকবেন না। এটা প্র্যাকটিক্যাল কথা। তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই, ইসমাইল স্বীকার করতে গেছে আমরা ভালো নাই, একবেলা খাই একবেলা খেতে পারি না, ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল, আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাম আসলেন, একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায়, তোমার বাবা পরিচয় দিয়েছে। কি বলেছে? বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি। তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে? তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই, আমরা অভাবে আছি, তুমি শিকারে গেছো ইত্যাদি। তখন তিনি বলছেন তুমি ভুল করেছো, তিনি আমার বাবা ছিলেন, তিনি একজন নবী, তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই। এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর, এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ইসমাইল কোথায়? স্বীকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে। কথা বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাসায়, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, একজন বৃদ্ধা এসেছিলেন, তোমার বাবা পরিচয় দিয়েছেন। কি বলেছে? বলেছে আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো, বহাল রাখো। তুমি কি বলেছো? আমি বলেছি আমরা অনেক ভালো আছি। তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে। এই হলো অবস্থা। শুকরিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল। লুকমান হাকিম, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ তাআলা।